হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ADA24/7 বেঙ্গলি। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে এলাম। এসএসসির পরীক্ষা যেগুলো আমাদের এই বছরের 2026-এর ক্যালেন্ডারে হওয়ার কথা ছিল, সেগুলোর আস্তে আস্তে কিন্তু খবর বেরোনো শুরু হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যেটা আমাদের মে মাসে স্টেনোগ্রাফার গ্রুপ সি গ্রুপ ডি এবং আমাদের যেটা হিন্দি ট্রান্সলেটরের ফর্ম ফিল আপ হয়েছিল মে মাসে এই বছর, সেটার অর্থাৎ 2026-এর পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিয়েছে। দুটোরই কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাকে ডেট দিয়ে দিয়েছে। 8 সেপ্টেম্বর 2026-এ চলবে আমাদের হিন্দি ট্রান্সলেটরের পরীক্ষা। এটা তোমাদের দেখতে পাচ্ছ যে একদিনেই পরীক্ষা হয়ে যাবে, কারণ পুরোপুরি সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে যে ন্যূনতম টাইমের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ করে রেজাল্ট পাবলিশ করতে হবে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, দেশের যত এক্সাম হবে। এবারে দেখো, স্টেনোগ্রাফার গ্রেড সি যেটা গ্রেড ডি পরীক্ষা আছে, সেটা তোমাদের 9 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। রেজাল্ট বেরোতে বেরোতে তোমাদের ডিসেম্বর মাস। তাহলে স্যার, আমাদের যে আর বাকি পপুলার এক্সামসগুলো সেগুলোর কি হবে? চলো দেখে নেওয়া যাক। তো প্রথমত যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ইন্টারনাল জয়েনিংগুলো হয়ে গেছে বলে আমাদের এবারে আস্তে আস্তে নতুন এক্সামের ডেটস কিন্তু ফেলা শুরু করেছে, যার মধ্যে এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল ফেজ এক্সাম এবং জিডি এক্সাম অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল, এই পরীক্ষাগুলোই কিন্তু যেগুলো আমাদের খুব পপুলার এক্সাম এবং যেগুলো থেকে বেশ একটা সিগনিফিক্যান্ট এবং ভালো একটা ভ্যাকেন্সিস প্রত্যেক বছর থাকে, সেই পরীক্ষাগুলো কবে হবে? এসএসসি এমটিএস পরীক্ষা যেটা মাধ্যমিক পাশে দেওয়া যায়, এবং সব থেকে বড় কথা, এই পরীক্ষা তুমি বাংলায় দিতে পারবে। যেটা 10th আমাদের হচ্ছে মাধ্যমিক পাশের পরীক্ষা, অ্যাপ্লিকেশন আমাদের কিন্তু এখনো হয়নি, এটা অক্টোবরে হওয়ার কথা ভাবা যাচ্ছে, এক্সপেক্ট করা যাচ্ছে যে অক্টোবরে মোটামুটি হবে, কারণ প্রত্যেকটা পরীক্ষায় 2-3 মাস করে কিন্তু দেখতে পাচ্ছি ডিলে করছে। এবার হচ্ছে এক্সাম হবে এটা ডিসেম্বর বা জানুয়ারি 2027, 27 সালের জানুয়ারি মাস অথবা 26 সালের ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা হতে পারে। এবারে আসছে এসএসসি সিজিএল পরীক্ষা কবে হবে। দেখো, এটা গ্র্যাজুয়েট পাস, এটা কিন্তু বাংলায় দেওয়া যায় না, এটা ইংরেজি এবং হিন্দিতে দিতে পারবে। এবারে গ্র্যাজুয়েটটা আমাদের অ্যাপ্লিকেশন আমাদের এখনো কিন্তু হয়ে গেছে, মে মাসে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আমাদের মে জুন মাসে সিজিএল এর এখনো পরীক্ষার কোনো আপডেট নেই। তবে দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে এক্সাম ডেট মোটামুটি তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে কিন্তু হবে। এসএসসি সিএইচএসএল যেটা 12 পাশে পরীক্ষা হয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাদের অগস্ট মাসে আমাদের হচ্ছে এবং এক্সাম ডেট হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আমাদের কিন্তু পড়তে পারে, এবং তোমাদের এটা অ্যাপ্লিকেশন এই অগস্ট মাসের লাস্ট উইকে কিন্তু আসতে পারে, খুব সম্ভাবনা আছে। তো এখন থেকে প্রিপারেশন কিন্তু শুরু করে দাও জোরতোরভাবে। নোটিফিকেশন বেরোনোর পর তুমি আর টাইমই পাবে না, কারণ দেখো, যখনই নোটিফিকেশন বেরোলো আমাদের কবে পরীক্ষা হবে, জাস্ট 1 মাস আগেই কিন্তু দিয়েছে। মানে এটা অগস্ট মাস চলছে, সেপ্টেম্বর মাসে আমাদের ট্রান্সলেটরের পরীক্ষা এবং আমাদের স্টেনোগ্রাফারের পরীক্ষা দিয়ে দিল। তো সেরকমই তোমার যদি অক্টোবর মাসে আমাদের এক্সাম ডেট ধরো তোমাকে ঘোষণা করলো, তো সেটা অক্টোবর মাসের পরের মাস, মানে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে করে দিতে পারে। এবং আমাদের যেটা অ্যাপ্লিকেশন আমাদের অগস্ট থেকে বলতে পারে যে সেপ্টেম্বর মাসেও অবধি আমাদের অপেক্ষা করতে হতে পারে। তারপরে যেই দেবে এক্সাম ডেট কিন্তু অক্টোবর নভেম্বর মাসেই কিন্তু তোমাদের হয়ে যাবে, কারণ আগামী দিনে এসএসসি জিডির যেটা পরীক্ষা, যেটাতে সব থেকে বেশি আমাদের ভ্যাকেন্সি থাকে এসএসসিতে 10th প্লাস, অর্থাৎ এটা মাধ্যমিক পাশে দেওয়া যায় এবং সেইটাও বাংলায় দেওয়া যায়। সব থেকে ভালো ব্যাপার, বাংলায় তুমি এই পরীক্ষা দিতে পারবে। অ্যাপ্লিকেশন ডেট ডিসেম্বর থেকে জানুয়ারি 27-এর মধ্যে হবে এবং এক্সাম ডেট আমাদের মার্চ 27-এ কিন্তু হয়ে যাচ্ছে 2027 সালে। এবং যদি তোমার দেরি না হয়, তবে দেখা যাচ্ছে নভেম্বর মাসেও কিন্তু এর অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যেতে পারে। এসএসসি ফেজ এক্সাম যেটা কিন্তু 10th, 12 এবং গ্র্যাজুয়েশন তিনটে পাশেই কিন্তু এখানে নিয়োগ হয়। অ্যাপ্লিকেশন এটার হয়ে গেছে মে মাসে এবং এটার এখনো আপডেট এখনো আসেনি। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এই এক্সাম চলে আসবে। আর একটা কথা, তোমরা যারা এসএসসি সিএইচএসএল অর্থাৎ 12 পাশে যে পরীক্ষাটা দিচ্ছ এসএসসি, এটা নিয়ে অনেকেই কিন্তু আশাবাদী এবং এবারে কিন্তু এখানে একটা আগের বছরের তুলনায় একটু বেশি ভ্যাকেন্সি তুমি এবারে পাবে। সিএইচএসএল যেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি হয়, সিএইচএসএলটাও কিন্তু তোমরা বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু দিতে পারো এই পরীক্ষা। তো দেখে নাও ভালো করে যে আমাদের কিন্তু যে পরীক্ষাগুলো প্ল্যানিং আমরা করতে চলেছি, যে সামনে যে পরীক্ষাগুলো দেবো, এবং এখানে বেশ ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে। যেমন সিজিএল এ 12,000 প্লাস ভ্যাকেন্সি আছে, এমটিএস এ মোটামুটি 9 থেকে 10,000-এর মতো ভ্যাকেন্সি থাকবে, সিএইচএসএল এ 5,000 মতো ভ্যাকেন্সি তুমি পাবে। তাহলে হয়ে গেল 12 আর 5-এ 17, 12ই ধরলাম রাউন্ড ফিগারে, 17 আর এখানে যদি আমি 10,000 ধরি বা 9,000 ধরি, 27,000। এবং এরপরে তোমাদের যেটা জিডি কনস্টেবলের পরীক্ষা হয়, জিডি কনস্টেবলের পরীক্ষাতে তোমাদের মোটামুটি 26 থেকে 27,000, মানে মোটামুটি 30,000 ভ্যাকেন্সি তুমি এবারে পাবে, 30K ভ্যাকেন্সি। এবং এইটা আগের বছর যেহেতু কম ছিল, এবারে আরো একটু বাড়তেও পারে। তো 30K মোটামুটি ভ্যাকেন্সি তুমি পাচ্ছ। তো ওখানে তোমার হয়ে গেল 12, 10-এ কত হলো 22, 22 আর 5-এ 27, এটা 27, আর আমাদের হচ্ছে তাহলে 50, 57K।
57,000 কিন্তু ভ্যাকেন্সি চলে এলো অলরেডি। আর এসএসসি ফেজ এক্সামে প্রতি বছরই একটা ন্যূনতম ভ্যাকেন্সি থাকে, কিন্তু ফেজ এক্সাম দিতে যাওয়ার কারণ বা উদ্দেশ্য আলাদা হয়। ফেজ এক্সামে 10th লেভেল, 12th লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলে যে লেভেলের প্রশ্ন বা যে প্যাটার্নের প্রশ্ন তুমি দেখতে পাবে, বাদবাকি পরীক্ষাগুলোতেও কিন্তু সেই রকমই প্যাটার্নই থাকবে। এবং এসএসসি ফেজ এক্সামে মোটামুটি 2 থেকে 3,000 ভ্যাকেন্সি তুমি এবারে আশা করতে পারো। এখানে মোটামুটি তুমি বুঝতেই পারছো প্রায় 60,000-এর ওপরে টোটাল আমাদের পপুলার এক্সামসগুলোকে নিয়ে ভ্যাকেন্সি থাকবে। এছাড়াও এসএসসির আমাদের দিল্লি পুলিশ কনস্টেবল, দিল্লি পুলিশ ওয়্যারলেস অপারেটর, এইগুলো পোস্টেও কিন্তু আছে। এছাড়াও এসআই দিল্লি পুলিশের অর্থাৎ যেটা সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের, সেটাও কিন্তু, যেটাকে এসএসসি সিপিও পরীক্ষা বলে, এটারও কিন্তু খুব শীঘ্রই একটা নোটিফিকেশন বেরোতে পারে। যদিও এটার খুবই ভোলাটাইল একটা ভ্যাকেন্সি, প্রত্যেক বছর কীরকম ভ্যাকেন্সি আছে, খুব আরবিট বা র্যান্ডম ভ্যাকেন্সিজ আসে, তো এটা আমি বলতে পারছি না যে এসএসসি সিপিওর কতটা ভ্যাকেন্সি থাকবে, তবে এটুকু ধরে চলতে পারো 2,000-এর কমে ভ্যাকেন্সি যাবে না। তো মোটামুটি তুমি দেখতে পাচ্ছ 70 থেকে 80,000 যদি অ্যাভারেজ ধরি, তাহলে কিন্তু বেশ ভালো একটা ভ্যাকেন্সিস তোমরা এসএসসিতে এবারে পাচ্ছ। তো জোরতোর করে শুরু করে দাও প্রিপারেশন। স্যার প্রিপারেশন করবো কোত্থেকে? ভাই তুমি নিজেই কিন্তু প্রিপারেশন স্টার্ট করতে পারো। কিভাবে আমি বলে দিচ্ছি, তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসএসসি PYQ লেখো, দিয়ে আড্ডা 247 লিখে গুগলে সার্চ করো পাতি, ঠিক আছে? আড্ডা 247 লিখে গুগলে সার্চ করতে পারো। এখানে যখনই তুমি দেখবে, দেখো আমাদের কিন্তু সিজিএল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তুমি চাইলে সিএচএসএল লিখতে পারো। তো আমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে। এখানে দেখো পুরো সব যত শিফট ওয়াইজ যতগুলো 2025-এ পরীক্ষা হয়েছে সবগুলোর কোশ্চেন পেপার তুমি এখান থেকে পেয়ে যাবে। বাড়িতে সেলফ স্টাডি স্টার্ট করতে পারো তুমি। এবারে আমরা চলে আসছি যে স্যার যদি কোনো ব্যাচ যদি আমাদের জন্য থাকে, অবশ্যই আছে। তার জন্য adda247.com এই তোমাকে ওয়েবসাইটটায় আসতে হবে। এই ওয়েবসাইটটাতে তোমরা অল কোর্সেসে ক্লিক করবে, ক্লিক করে স্টেট এক্সামে যাবে, স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে, ওয়েস্ট বেঙ্গলে গিয়ে এসএসসি বেঙ্গলি। এসএসসি বেঙ্গলিতে তোমরা দেখতে পাচ্ছ স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচে, যেখানে সমস্ত এসএসসি পরীক্ষার তুমি প্রিপারেশন একবারই পেয়ে যাবে, কারণ এখন সব এসএসসি পরীক্ষার সিলেবাস একটাই, সিজিএল এর সিলেবাসই সবাই ফলো করছে। এবার এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা তোমার ডবল ভ্যালিডিটি, অর্থাৎ আজকে যদি তুমি সাবস্ক্রাইব নাও মানে অ্যাডমিশন নাও, তাহলে তুমি এই পুরো ক্লাসেসগুলো 2 বছর ধরে দেখতে পাবে, যা যা আমরা এই ব্যাচের মধ্যে দেবো। এবং এখানে দেখো না কি কি দিচ্ছি, 293 নয়, এটা মোটামুটি 300 ঘন্টার লাইভ ক্লাস তুমি পাচ্ছ, যার ভিডিও থেকে যাবে, তুমি ক্লাস মিস করলেও ভিডিও থেকে যাবে। 1380খানা মক টেস্ট তুমি পাচ্ছ, যেগুলো পুরো আপডেটেড প্যাটার্নের মক টেস্ট, এগুলো তোমাকে এক্সামের জন্য রেডি করে দেবে একদম। 22খানা ইবুক আছে, যেগুলো বই তোমাদের এসএসসির জন্য লাগবে, এর ভেতরেও এক্সারসাইজ এবং থিওরিজ আছে। আর নিজের যে ফান্ডামেন্টাল বা স্যার বেসিক জায়গাটা আমাদের স্ট্রং হচ্ছে না, অনেকেই এটা বলছো, তো তাদের জন্য বেসিক ভিডিওস বা বেসিক ফান্ডামেন্টাল স্ট্রং করার জন্য, বেসটাকে স্ট্রং করার জন্য কিছু ভিডিওস দেওয়া আছে, মানে তুমি অ্যাডমিশন নিয়ে ক্লাসে স্টার্ট করে দিতে পারো। এবং তোমরা এখানে যদি স্টাডি প্ল্যান দেখতে চাও, তো তোমরা নিচে গিয়ে স্টাডি প্ল্যানও দেখতে পারো। এখানে আমাদের স্টাডি প্ল্যান পুরো তৈরি করা আছে, তোমরা স্টাডি প্ল্যান অনুযায়ী পুরো ক্লাসেস পাবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি প্ল্যান, তুমি এখানে যেই ক্লিক করবে, ক্লিক করে তোমাকে এখানে নিজের নাম্বার বা গুগল দিয়ে তুমি এখানে লগ ইন করে নাও। লগ ইন করলেই 1 মিনিট, লগ ইন করলেই তোমাদের এখানে দেখে নাও পুরো স্টাডি প্ল্যান খুলে আছে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু রেডিমেড ব্যাচ তোমাদের জন্য, এক্সাম রেডি ব্যাচ, যেটা তোমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এখানে স্যার অনেকটা দাম দেখাচ্ছে 1999, হ্যাঁ এটার দাম ছিল 2800 টাকা, সেখান থেকে 1900 টাকা করা হয়েছে। এবং কিভাবে এটাকে তুমি আরো কম দামে নিতে পারবে দেখিয়ে দিচ্ছি। বাই নাওতে ক্লিক করলে এখানে কুপন কোড দেবে Y210, এখানে কুপন কোড দেবে Y210, এই Y210 কুপন কোডটা দিলে তোমরা 1942 টাকায় ব্যাচটা পেয়ে যাবে। আমাদের adda247 এর অ্যাপ, যেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, adda247 এর যেটা অ্যাপ, সেই অ্যাপটাতেও তোমরা কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট পাবে, এর থেকেও বেশি ডিসকাউন্ট যদি অ্যাপটাকে ডাউনলোড করে তুমি করতে পারো। তো দেখে নাও, অ্যাপটাকে ডাউনলোড করার জন্য তোমরা এখানে কি করবে, ঋতিকা ম্যামের পিডিএফ আমি নিয়ে এসেছি, এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপটা কি করে তোমরা ডাউনলোড করে তোমরা সুবিধা পেতে পারো। দেখো এই হচ্ছে আমাদের অ্যাপটা, আমাদের adda247 প্লে স্টোরে তুমি পেয়ে যাবে adda247 অ্যাপ। এটাকে ডাউনলোড করলে তুমি আমাদের মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস ফ্রি, ডেইলি ফ্রি, কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি, পারফরমেন্স অ্যানালিসিস, র্যাঙ্কিং তোমার দেখিয়ে দেবে, তুমি যা যা কোশ্চেন পেপার দেবে এগুলো সব ফ্রি, ডেইলি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিওস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি, এআই বেসড ডাউট সলভিং, তুমি কোথাও আটকে গেছো, কোনো জায়গায় ডাউট সলভ হচ্ছে না তোমার, আমাদের একটা এআই আছে রিয়া নামে, তাকে তুমি ডাউট সলভিং করতে পারো। অর্থাৎ তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি অ্যাপটার ভেতরেই সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন নিয়ে যে কোনো পরীক্ষা তুমি দিতে পারো। মাল্টি এক্সাম প্রিপারেশন হাব, এটা সমস্ত রকম এক্সাম, যা যা তুমি এক্সাম দিতে চাও সব কিছুর জন্য তুমি এখানে ফ্রিতে এভরিথিং, ম্যাথ, রিজনিং, জিএস, ইংলিশ, প্রত্যেকটার কমপ্লিট কোর্স তুমি এর ভেতরে ফ্রিতে পেয়ে যাবে। তো চটপট করে প্লে স্টোরে গিয়ে এক্ষুনি adda247 এর অ্যাপটাকে ডাউনলোড করে নাও, তুমি যখন ব্যাচটা এখান থেকে নেবে আরো বেশি তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চটপট করে আজকে এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।
তোমাদের সাথে এতটুকুই থাকলো আমার কথা বলা। এছাড়া আরও এসএসসির বিভিন্ন রকম যদি খবর আমি জানতে পারি অবশ্যই তোমাদেরকে সবার আগে আপডেট দেবো, একদম অথেন্টিক নিউজ দেবো। এবং তার জন্য ADDA24/7 বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফ্রিতে ক্লাস করতে চাও স্যার, দেখো ফ্রিতে ক্লাস করতে চাইলে তোমরা ইউটিউবে চলে আসো। ইউটিউবে চলে আসছে, তুমি দেখে নাও। ইউটিউবে গেলে ইউটিউবে গিয়ে তুমি এখানে সার্চ করবে ADDA24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক। আমি বলে দিচ্ছি ADDA24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক। ADDA24/7 লিখলাম, বেঙ্গলি এসএসসি ব্যাংক। এই যে দেই লিখলাম এসএসসি ব্যাংক লিখলাম। এখানে দেখো তোমাদের চ্যানেলটা চলে এসেছে ADDA24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক। তোমরা এখানে কেন্দ্রীয় সরকারের যত পরীক্ষা আছে, এসএসসি, ব্যাংক, আরবিআই, ইসরো, যে কোনো রকম কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন এখান থেকে তুমি বিনামূল্যে নিতে পারো। সব রকম পরীক্ষার খবরাখবর, ক্লাসেস প্রত্যেক দিন এখন শুরু হয়ে গেছে লাইভ ক্লাসেসে কি তুমি লাইভ ক্লাসও পেয়ে যাবে। আমাদের প্লে লিস্ট করা আছে, প্লে লিস্ট থেকেও তুমি দেখতে পারো। আমরা বেশ কিছু কনসেপচুয়াল ভিডিওসও আমরা এখানে রাখি, তো তোমরা সেগুলো থেকেও অনেকটাই উপকৃত হতে পারো। তো বন্ধুরা, চটপট করে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা ফ্রিতে এই ক্লাসেসগুলো করতে পারো। আর 24/7 বেঙ্গলে তো ক্লাস হচ্ছে, রাজ্য সরকারের ক্লাসেস হয়, কিন্তু এখানে আমরা একদম ডেডিকেটেড এসএসসি, ব্যাংক এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য এক্সামগুলোরও কিন্তু প্রিপারেশন দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। চটপট করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা কোনো ভালো সেশনে। চলো, গুড বাই।